অনেক সময় দেখা গেছে খারাপ ছবি রাখে, ভালো ছবি রাখে, রাইকে আসলে এইটা নিয়ে নামাজ পড়লে নামাজে পড়ে এটা কি নামাজ কি কবুল হবে? মোবাইলের যে প্রশ্ন করেছেন ভাই, যে মোবাইলের ভিতরে ছবি থাকে, খারাপ জিনিসও থাকে, এবং এটা নিয়ে উনি নামাজ পড়ে, নামাজ পড়ে কিনা? নামাজের সাথে যে পরিমাণ সম্পর্ক আছে সেটা হলো ওই মোবাইল বা নেট, এই নেটের ভিতরে ভালো মন্দ নিয়েই জিনিসটা গঠিত। এখন উনি চাই ব্যবহার করুক অথবা নাই, সেই জন্য এই মোবাইল যে সেট আছে অথবা যেই যন্ত্র আছে এটার কারণে তার নামাজের উপর কোনো প্রভাব পড়বে না। যেমন এর বিপরীত এই কোরআন আছে মোবাইলের মধ্যে রেকর্ড করা, সেটার জন্য ওযু লাগবে কি লাগবে না? তো যে সমস্ত আলিমুল বলছেন যে কোরআন ছুঁইতে গেলে আপনার ওযু লাগে, ওনারাও বলছেন যে মোবাইল স্পর্শ করাতে ওটা লাগবে না। কেন? মোবাইলটা সরাসরি না, এটা যন্ত্র, তার ভিতরে এটা যন্ত্রায়িত করা আছে, রেকর্ড করা, এটার সাথে ওইটা বিধান চাক্ষুষ না। এখন থাকলো কোনটা, যে আপনি একজন মুসল্লি মানুষ, একজন নামাজি, একজন মুসলমান, এই প্রোগ্রামগুলো আপনি দেখেন কেন? হয় আর নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে, তাইলে করে কেন আপনাকে পাপ থেকে বিরত রাখলো না? প্রশ্ন। তাইলে আপনার নামাজটা পড়ার মতো হচ্ছে না। নামাজ যদি নামাজের মতো হইতো তাহলে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। যে নামাজ হচ্ছে মানুষকে নির্লজ্জজনক এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর জিকির হচ্ছে অনেক বড়। তোমরা যা কিছু করো না কেন আল্লাহ জানেন, চাই নামাজের ভিতরে হোক, চাই নামাজের বাহিরে হোক, কি জল্পনা কল্পনা আপনার মনের ভিতরে ঘুরপাক খায়, কি কাজ কর্ম আপনি করেন, কোন পথে আপনি চলেন, সবগুলো মহান রব্বুল আলামিন দেখেন, জানেন, আয়ত্ত করেন। এমনকি এর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন যে এই লোকটাকে আগামীতে আমি কোন অবস্থায় রাখবো। তো সেই জন্যে প্রত্যেকের নিজের কর্মফল হিসাবেই আমরা জীবনে যে জিনিসগুলো পাই এগুলো মনে করতে হবে, আর সেই সাথে ভালো যেটা পাই সেটাতে আল্লাহর অনুগ্রহ, খারাপ যেটা পাই পুরাটাই মনে করতে হবে তার জন্য আমরাই দায়ী। এই জন্য আমাদের পাপ থেকে বিরত থাকা সেটা অবশ্যই করতে হবে। তার পাশাপাশি যেই মাসআলা যেখানে যেটা যেভাবে আসে সেভাবে সেটা জেনে বুঝে তারপরে এভাবে আমল